তো হ্যালো গাইস, আবার একটি ইনফরমেটিভ আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা সকলেই জানেন যে অনেক মানুষ আছে যারা অন্নপূর্ণা আওতায় আসেননি এবং অন্নপূর্ণার 3,000 টাকা পাননি। তাদের কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশন আছে, নাহলে হয়তো রিজেক্টেড আছে সেরকম কিছু। তবে আপনারা তো ফর ফার্দার ভেরিফিকেশনের জন্য ক্লেম অ্যাপ্লাই করতে পারছেন না। আপনারা 31শে আগস্ট অবধি দাঁড়ান। স্ট্যাটাস যদি আপনার চেঞ্জ হয় তাও ঠিক আছে, নাহলে কিন্তু আপনি 1 সেপ্টেম্বরই আপনার কিন্তু ক্লেম অ্যাপ্লিকেশনটা করে দেবেন। সেক্ষেত্রে আপনি তো বুঝতে পারছেন না যে আপনার কিভাবে কিসের জন্য আপনার ফর ফার্দার ভেরিফিকেশন আছে। সেক্ষেত্রে আপনি একটা সেলফ ডিক্লারেশন ফর্ম আর আপনার যে অ্যাপ্লিক্যান্ট তার আধার ভোটার পিডিএফ করে বা আপনার বাড়ির ছবি, 3 কক্ষ রুম নেই সেরকম একটা কিছু আপনার আপলোড করে আপনি কিন্তু ক্লেম অ্যাপ্লিকেশনটা করে দেবেন। আর যার যার নির্দিষ্টভাবে কোনো একটা কারণ দেওয়া আছে সেক্ষেত্রে সে তো ক্লেম যে কোনো টাইম করতে পারবেন। আর যাদের শুধু ফর ফার্দার ভেরিফিকেশন আছে তারা তো আপনারা জানেন না যে আপনার কিসের কারণে ফর ফার্দার ভেরিফিকেশন হয়ে পড়ে আছে বা আপনি টাকা পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি একটা সেলফ ডিক্লারেশন ফর্ম ভরে সাইন করে সেটাতে আপলোড করে দেবেন। তো আমাদের এটা নিয়ে আমাদের রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয় কি বলেছেন একবার শুনে নিন। দুর্গাপুজোর মধ্যে যারা প্রকৃত পাওয়ার যোগ্য, যারা ট্যাক্স পেয়ার নন, সরকারি কর্মচারী নন, যাদের সরকার থেকে অন্য কোনো রোজগার নেই, তারা প্রত্যেকে অন্নপূর্ণা যোজনার আওতায় আসবেন। উনি বলছেন যে দুর্গাপুজোর মধ্যে যারা বাকি পড়ে আছেন বা মানে 1,45,00,000 যাদেরকে দেওয়া হয়েছে তাদের পরও যারা বাদ পড়েছেন তাদের কিন্তু সবাইকেই অন্নপূর্ণা আওতায় আনা হবে এবং 3,000 টাকা করে দেওয়া হবে। তো আপনারা একটু ধৈর্য ধরুন, আশা করছি কেউ বাদ যাবেন না। যারা ফর ফার্দার ভেরিফিকেশন আছে তাদের হয়তো অ্যাপ্রুভ হয়ে যাবে বা তাদের হয়তো ভেরিফিকেশন হবে, কিন্তু তারা টাকা পাবেন। সেটা এখন না হলেও 1 মাস পরেও পাবেন। তো আপনারা একটু ধৈর্য ধরুন আর দেখুন যে সরকারের কি গাইডলাইন্স আছে সেই মতে আপনারা চলুন। ধন্যবাদ।